এর আগে সাম্প্রদায়িক গোষ্ঠী বয়ান দিত যে শহীদ মিনারে ফুল দেয়া বেদাত, পাপ, হারাম। জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়া পাপ, বেদাত, হারাম। এটা হিন্দুদের কাজ, হিন্দুদের পূজা করার কাজ। পরবর্তীতে আমরা দেখলাম যে দৃশ্যপটগুলো পাল্টে যাচ্ছে এবং যারা এই ফতোয়াগুলো দিত তারাই শহীদ মিনারে, জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন এবং কখনো কখনো আচার পালন করতে। আচারটা মানে তেঁতুলের আচার নাকি আমের আচার নাকি মানে অন্য কোনো আচার, চালতার আচার, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু প্রেক্ষাপট পরিবর্তিত হতে দেখেছি আমরা এবং নিজের সুবিধা যখন যেখানে সেরকমভাবে ফতোয়াবাজি যেমন দেখেছি তেমনি কর্মকাণ্ডও দেখেছি। বাংলাদেশে নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা, বাংলা নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা, সেইগুলো সহ আউল বাউল লালনের দেশে বহু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্যগুলোকে হিন্দুয়ানি ঐতিহ্য, নববর্ষ পালনকে হিন্দুদের আচার, হিন্দুদের প্রথা এভাবে প্রতিষ্ঠিত করার বহু চেষ্টা এদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর আমরা দেখেছি। প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারে মেটিকুলাস সংস্কৃতি মন্ত্রী, যিনি সাম্প্রদায়িক গোষ্ঠীর অন্ধ সমর্থক, তিনি এই মঙ্গল শোভাযাত্রাকে পাল্টে আনন্দ শোভাযাত্রা বানিয়ে দিলেন। এরপরে বিএনপি সরকার এসে এবার সিদ্ধান্ত নিচ্ছে, একাধিক সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে এবার সিদ্ধান্ত তারা বলছে যে এটা বৈশাখী শোভাযাত্রা হবে। এই ব্যাপারগুলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে সাংস্কৃতিক অঙ্গনেও একটা বড় পরিবর্তনের ব্যাপারগুলো আমরা দেখছি, তখন আমার মনে হয় যে এই কাজগুলো যারা করছেন তাদের জন্য একটা সুখবর এসেছে আদালত থেকে। এবার চিরতরে বৈশাখী শোভাযাত্রা, যেটা বিএনপি বৈশাখী শোভাযাত্রা করতে চাইছে, মঙ্গল শোভাযাত্রাকে পাল্টে, সেগুলো মঙ্গল টঙ্গল, কোনো অমঙ্গল মঙ্গল কোনো কিছুই হবে না, এগুলো স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, এরকম কথা বলে আদালতে রিট করা হয়েছে। আমার মনে হয় যে সেই রিটটা আমলে নেওয়া উচিত আদালতে, তাই না? তাহলে বিতর্কটা থেমে যায়। আমরা সভ্য সমাজে, আমরা সভ্যরাই যখন বিতর্ক করি আনন্দ হবে নাকি বৈশাখী হবে নাকি মঙ্গল হবে, তখন বোধহয় এগুলো চিরতরে বন্ধ হয়ে গেলেই ভালো হয়। ল্যাটার চুকে যায়। আমরা হিন্দুয়ানি সংস্কৃতি যারা ফতোয়া দেয় তাদের কথাটাই মেনে নিই, আমরা আফগানিস্তানের সংস্কৃতি চালু করে ফেলি, তাহলেই আমার হাজার বছরের যে বাঙালি ঐতিহ্য, সেই বাঙালি ঐতিহ্যের পরিপূর্ণ জলাঞ্জলি দেয়া হবে। মেটিকুলাস ডিজাইন তৈরি হচ্ছে আদালতে এবং আদালতে রিট করা হচ্ছে যেন মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুয়ানি কালচার, শেরিকি, বেদাতি, ইসলাম বিরোধী এই কর্মকাণ্ড বাংলাদেশে হতে না পারে। আর কদিন পর হয়তো বলবে যে আফগানিস্তানে যে শাসন ব্যবস্থা চালু আছে সেই শাসন ব্যবস্থা কেন বাংলাদেশে চালু হবে না, সেই মর্মে আদালতে রিট করতে যাবে এরা। চলুন একটু জেনে দেখি কারা রিট করলেন, কি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। এই ব্যাপারে এখনই যদি বিএনপি সরকার মনোযোগী না হয়, তাহলে বিএনপি সরকারকে একসময় গোগ্রাসে গিলে ফেলবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আদালতে রিট, মঙ্গল শোভাযাত্রা কোনো বেদাতি কিছু করা যাবে না। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে একদল তরুণ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফুড ফর অল এই চ্যানেলটি অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কাজে অনুপ্রাণিত করবেন এবং এই বার্তাটা যেন সারা বিশ্বে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আদালতে রিটের কথা। আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করার এই ব্যাপারে একেবারেই রুচি নেই। চলুন সরাসরি শিরোনামটা দেখে নিই। বলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট। আমার মনে হয় যে হাইকোর্টের রিটের ব্যাপারেও একটা প্রতিবন্ধকতা তৈরির সময় এসেছে, যে ইচ্ছা করলেই সব বিষয়ে সবাই রিট করতে পারবে না। মৌলিক যে ব্যাপার, মৌলিক বাঙালি মানে মুক্তিযুদ্ধের প্রশ্ন থেকে শুরু করে বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, এগুলো নিয়ে কেউ হাইকোর্টে রিট করতে পারবে না, এরকম সিদ্ধান্ত নেওয়ার বোধহয় সময় এসে গেছে। যদিও এরকম প্রতিবন্ধকতা তৈরির সিদ্ধান্ত গণতান্ত্রিক না, এটা অনেকে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এর চাইতে কোনো বেটার অপশন আর থাকবে না অদূর ভবিষ্যতে। কি বলছেন রিটে, চলুন একটু জানি। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ইমানে আঘাত লাগছে।
বৈশাখী পদযাত্রা করলে এদের ইমানে আঘাত লাগে। ধর্মীয় স্বাধীনতার কথা বলছে, অথচ ধর্মীয় স্বাধীনতা তারা অন্য কাউকে দিতে চায় না। সাংবিধানিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই রিটটি করেন। রিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে। আরও অনেককে করা যেত। এ প্রসঙ্গে রিটকারী আইনজীবী বলেন, বাংলাদেশ সরকারের জনরোষের ভয়ে মাঝে মাঝে এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে, আবার কিছুদিন পরে পুনরায় মঙ্গল শোভাযাত্রা নামেই ফিরে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। তাই এ বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়, বরং এটি 1989 সালে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হওয়া একটি নবসৃষ্ট ও কৃত্রিম কার্যক্রম, যা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে পহেলা বৈশাখের মূল সংস্কৃতির সঙ্গে কৌশলে যুক্ত করা হয়েছে। রিটে আরও বলা হয়েছে, পাখি, মাছ ও পশুর বিশালাকৃতির প্রতিকৃতি বহন করে মঙ্গল বা কল্যাণ প্রার্থনা করা ইসলামী আকিদা ও ইমানের সম্পূর্ণ পরিপন্থী, কারণ মুসলমান কেবলমাত্র আল্লাহর কাছেই মঙ্গল বা কল্যাণ প্রার্থনা করতে পারে। এই যে পাখি, মাছ, এদের কাছে কল্যাণ প্রার্থনা কে করে? কেউ করেছে? পাখির কাছে কেউ মাথা নত করে বলেছে যে হে পাখি তুমি আমার কল্যাণ করো? এই মূর্খরা কিভাবে সমাজে কিংবা এরকম একটা পর্যায়ে বড় বড় জায়গায় বাস করে, এই প্রশ্নগুলো আমার মনে হয় যে করাটাও অবান্তর। এই প্রশ্নগুলো করেও উত্তর পাওয়া যাবে না। রিটে বলা হয়, মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বহু প্রতিকৃতি হিন্দু ধর্মীয় বিভিন্ন প্রতীকের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত, যা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র ধর্মীয় ক্ষোভ সৃষ্টি করতে পারে। এর ফলে দেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের বাস্তব, আসন্ন অত্যন্ত আশঙ্কাজনক ঝুঁকি তৈরি হয়েছে। হিন্দুরা আপনাদেরকে আক্রমণ করতে যাবে। হিন্দুরা তো আজীবন আক্রান্ত হয়েছে আপনাদের দ্বারা। হিন্দুরা আক্রমণ করেছে মুসলমানকে, হিন্দুরা একটা মসজিদে আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে? ঘটেনি তো। তাহলে কিসের মধ্যে কি মেশাতে চাইছেন আপনি আদালতের শরণাপন্ন হয়ে? আইনজীবী মাহমুদুল হাসান মামুন রিটে উল্লেখ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই নবসৃষ্ট ও কৃত্রিম কার্যক্রম চাপিয়ে দেওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত, যা সংবিধানের 41 অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ইমান আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা এবং জাতীয় স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, প্রচার, অনুমোদন এবং যে কোনোভাবে পরিচালনা থেকে বিবাদীদের বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। আরও অনেক কিছু বলার ছিল বোধহয়, এগুলো এত কম কথা বললে হবে? আরও অনেক কিছু বলতে হবে, আরও অনেক কিছু না বললে তো হবে না। শুধুমাত্র বৈশাখের র্যালি বন্ধ করলে হবে না তো, বেদাত, গান বাজনা, এটা ওটা সব কিছু বন্ধ করতে হবে। ইসলামে তো ছবি তোলা, ছবি আঁকা এগুলোও হারাম। তো ছবি আঁকার দিকে আপনাদের চোখ, ছবি তোলার দিকে চোখ নেই কেন? আপনারা ছবি তুলেন কেন? যখন আপনারা ফেসবুক ব্যবহার করেন তখন ছবি হালাল হয়ে যায়, তখন হারাম হয় না। যখন টেলিভিশনে বয়ান দেন তখন ছবি হালাল হয়ে যায়, হারাম হয়ে যায়। নিজেদের প্রয়োজনে হালাল হয়, আর নিজেদের প্রয়োজন যখন না, অন্যকে উস্কানি দেওয়ার প্রয়োজন, তখন সেটা হারাম হয়ে যায়। পৃথিবীর পরিবর্তিত বাস্তবতায় যখন হজে পর্যন্ত ছবিকে যুক্ত করার জন্য ছবির এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং এটা সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায় মেনে নিয়েছে, তখনও আমার দেশে এই ছবি আঁকা, ছবি তোলা এই ব্যাপারে ফতোয়া দিতে দেখি। ওয়াজিদের বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেকেই ওয়াজ করেন এবং সেই ওয়াজ তিনি আবার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও করে ছাড়েন, তখন হারাম হয় না। এই হচ্ছে বাস্তবতা। আর এই গোষ্ঠীর কবল থেকে মুক্ত হওয়ার চেষ্টার পরিবর্তে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গল শোভাযাত্রা হবে না, বৈশাখী শোভাযাত্রা হবে।
কদিন পরে হয়তো কোনো একটা সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে এই শোভাযাত্রাই হবে না, ছায়ানটের যে সকালের যে আয়োজন রমনার বটমূলে সেই আয়োজন হবে না, পয়লা বৈশাখ পালন করাই হারাম, এরকম ঘোষণাই দিয়ে দেন না, সমস্যা কি? এরকম ঘোষণা দিলেই তো আমরা প্রকৃতপক্ষে আমাদের আদর্শের ইসলামিক দেশ আফগানিস্তান হতে পারবো কিংবা পাকিস্তান হতে পারবো। আফগানিস্তান এবং পাকিস্তানের যে আদর্শ সেটা এদেশে প্রতিষ্ঠিত করাই তো একমাত্র লক্ষ্য মনে হয় অনেকের, সেটা প্রতিষ্ঠিত করে দেন। বিএনপিকে বলেন যে আমাদের দাবি মেনে নেন, বিএনপি দেখি যে বিএনপি সেই দাবি মেনে নিয়ে দেশটাকে ওই দিকে নিয়ে যায় কিনা, আপনাদের স্বপ্ন সফল হয় কিনা। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।